নমস্কার। বেদান্ত দর্শন পেজে যারা দেখছেন আজকের আলোচনা, তাদের সবাইকে আমার নমস্কার। আজকের আলোচনার বিষয়, আজকে নতুন একটা আলোচনার বিষয় নিয়ে ধারাবাহিক শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের কিছু কিছু কথা থেকে। স্বামী বিবেকানন্দ একটা বিরাট বিষয়, তাকে বোঝবার চেষ্টা, জানার চেষ্টা একদিনে 1 ঘন্টায় বা 7 দিন বা 14 বছর তপস্যা করে সম্ভব নয়। স্বামীজি একটা বিশাল বিষয়, যাকে নিয়ে সাধনা করতে হয়। রিসার্চ শব্দটা বললাম না, গবেষণা এক প্রকার সাধনাই লাগে আমার, যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, বিজ্ঞান বিভাগের ছাত্রী, পরবর্তীকালেও রিসার্চ নিয়ে কাজকর্ম, বিশেষ করে আমার বিষয় যেহেতু মেডিসিন। আমি যখন দেখি যে ল্যাবরেটরিতে ঘন্টার পর ঘন্টা একদিকে তাকিয়ে বসে থাকতে হয়, যে কখন টাইট্রেশনের কালারটা আসবে, কখন সেডিমেন্টেশন পড়বে, কখন একটা রিয়াকশন হবে, এবং সেই দিকে তাকিয়ে একভাবে যখন সবাই বসে থাকে, তখন মনে হয় হ্যাঁ, সবাই একদিন বিজ্ঞানী হবে। কোনো না কোনোভাবে সবাই এক চিন্তায় আসছে। এই এক চিন্তাটা ইম্পর্টেন্ট আধ্যাত্মিক জগতে। এবার এক চিন্তায় আসছে বলেই কি কেউ একজন সেই বিষয়ের বই লিখে ফেলতে পারে? একদিন এক চিন্তায় আসছে, তার মানে কি পরের দিন সে ফিজিক্সের বই লিখে ফেলবে? সে সারা জীবনের একটা পড়াশোনা করার পর হয়তো একটা বই লিখলেন, সেই বইটি হয়তো মাস্টারপিস হলো অথবা হলো না, তার জ্ঞানের উপর নির্ভরশীল। সে কতটা ওই বইটা বোঝাতে পারলো সেটার উপর নির্ভরশীল। কিন্তু আমরা আধ্যাত্মিক জগতে মনে করি যে কিছু বোঝানোর নেই, কিছু জানার নেই। এটা আধ্যাত্মিক জগতের ক্ষেত্রে হয়, আর বেশি দেখেছি অভিনয় জগতের ক্ষেত্রেও হয়। অভিনয় যদিও আমরা স্বাভাবিকভাবেই রোজ করে থাকি, কেন করে থাকি সেইটা বোঝার জন্য আধ্যাত্মিকতার প্রয়োজন, কিন্তু আমরা চিন্তা করি না যে আমরা অভিনয় করছি। এই চিন্তাটা করানোর জন্য আধ্যাত্মিকতা। কিন্তু একদিন ধ্যান করে বা কিছু বছর ধ্যান ধারণা করে কি আমি কিছু একটা বিষয় নিয়ে বই লিখে ফেলতে পারি না। আমাকে গুরুর পায়ের নিচে বসতে হবে শ্রদ্ধা সহকারে। গুরু আমাকে যদি আদেশ দেন তবে আমি কিছু বিষয় নিয়ে কথা বলার অনুমতি গুরুর সাথে প্রথমে পেতে পারি। তারপর যদি গুরু কৃপায় তিনি কথা বলার জন্য আদেশ দেন তবে মানুষের সাথে কথা বলা সম্ভব হয়। জাগতিক বিদ্যার শিক্ষাটা যেমন একটা ডিগ্রি থাকলে তবে চাকরি হয়, আধ্যাত্মিক জগতে ওরকম ডিগ্রি হয় না। আধ্যাত্মিক জগতে একমাত্র ডিগ্রি হচ্ছে তোমার গুরু তোমায় কি বলেছেন, এইটা একমাত্র। এইখানে যাচাই করার কেউ নেই, বোঝানোর কেউ নেই, কারোর কাছে প্রমাণ করার কেউ কোথাও নেই। এই যাচাইয়ের মাপকাঠিটা নিজের সাথে নিজের। আমার গুরুদেব ভগবান, যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে, তিনি আমাকে কি বলেছেন সেইটা আমার কাছে ইম্পর্টেন্ট। সেটা আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন না পাবলিকালি বলেছেন সেটা ইম্পর্টেন্ট নয়। এবং সেই মাপকাঠিটা দিয়ে জগৎ দিয়ে মাপকাঠি করা যায় না আধ্যাত্মিক জগতে। তা কেন, সেটাই আজকে চেষ্টা করব আলোচনা। কারণ ভগবানের থেকেই শিখেছি যে আধ্যাত্মিক জগতে কাউকে বোঝা যায় না ওভাবে। স্বামী বিবেকানন্দকে বোঝা যায় না, তাকে নিয়ে পড়ে থাকতে হয়। ভগবানকে দেখেছি, তাকে বুঝতে তো এক কণাও পারিনি। সাধনার বিষয়। এই যে চিঠিটা থেকে আজকে আলোচনার চেষ্টা করব, পত্রাবলী থেকে, এই চিঠিটা মনে পড়ে প্রথম যেদিন শুনেছিলাম। ভগবান ভোরবেলায় ঘুম থেকে উঠে, বর্ণিধি প্রণাম, ঠাকুরমা স্বামীজিকে প্রণাম, সেদিনকে দেখেছিলাম ভগবান ঘুম থেকে উঠে বলেছিলেন আমাদেরকে যে পত্রাবলীটা নিয়ে আয়, এবং পত্রাবলী থেকে খুলে এই চিঠিটা আমাদেরকে বুঝিয়েছিলেন। আমরা সেখানে কয়েকজন উপস্থিত রেখেছিলেন, তিনি কয়েকজনের ভাগ্য ছিল। তো এই চিঠিটা আমি যতবার স্বামীজিকে নিয়ে যেখানেই প্রথম আলোচনা হয়, আমার এই প্রথম আসে এই চিঠিটার কথা। কারণ এই চিঠিটা যদি আমি সময়কাল বলি, আজকে যদি আজকের নিরিখে দাঁড়িয়ে কথা বলতে যাই,
তাহলে আমরা বলবো যে আমরা আমাদের বাড়িতে বসে আমরা জোর গলায় কথা বলতে পারি না, ভুলকে ভুল বলতে পারি না, ঠিককে ঠিক বলতে পারি না। কিন্তু এখানে 1895 সালে, কয়েক শতক আগে, একজন সাধু, সে বিদেশের মাটিতে বসে, আপনারা এখানে অনেকেই বিদেশের মানুষ রয়েছেন যারা শুনছেন, যারা রয়েছেন বা যারা দেশেও রয়েছেন, তাদের মনে হয় যে আমি একে এই খারাপ কথাটা বলে দেবো, কালকে থেকে যদি আমার চাকরিটা বজায় না থাকে বা ব্যবসাটা বজায় না থাকে আমি খাবো কি। কিন্তু স্বামীজি 1895 সালে বিদেশের মাটিতে বসে ভুলটাকে ভুল বলছেন, ঠিকটাকে ঠিক বলছেন। এই চিঠিটি মেরি হেলকে লেখা 168 নম্বর চিঠি, পত্রাবলী আপনারা দেখতে পারবেন। স্বামীজির চিঠিতে মেরি হেলকে কিছু একটা গোলমাল হয়েছে, সেই গোলমালের পরিপ্রেক্ষিতে আমি বলছি। মেরি হেলের বাড়িতে থাসারবির বাড়িতে মেরি হেলেরই বন্ধু, স্বামীজি মেরি হেলকে খুব ভালোবাসতেন, ভগিনী বলতেন, স্নেহের ভগিনী বলতেন। আমরা তার নাম খুব একটা পাই না, ভগিনী নিবেদিতেই জানি, কিন্তু মেরি হেলকেও স্বামীজি খুব ভালোবাসতেন। মিসেস থাসারবি বলে একজন ছিল, স্বামীজির সাথে ওখানে একজন পাদ্রির খুব ঝামেলা হয়। এবং জেনে থাকবেন যে পাদ্রিদের একটা সেই সময়কার সময় প্রচন্ডভাবে ধর্মকে গির্জার মাথার উপরে বাইবেল রাখা থাকতো, এইরকম ভাবে বোঝানো হয়। তো সেই সময় একটা জোর করার প্রচেষ্টা থাকতো। স্বামীজি তো জোরের পাত্র নন, কারণ তিনি ব্রহ্মজ্ঞানী, অর্থাৎ যিনি বেদ বাইবেলে যা লেখা আছে সেটা যে অনুভব করেছেন সেটা স্বামী বিবেকানন্দ, এবং সেটা কার কৃপায় অনুভব করেছেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের কৃপায়। তো সেই মানুষটা তো ন্যাচারালি কালকে কি খাবো সেই চিন্তা করবে না, সে তো জানেই যে কোনো সময় মরে যাবো ভেবেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছে। তার তো বাড়িতে মা এবং ছোট ছোট কয়েকটি বাচ্চা ভাই বোন ছিল, তারপরেও সে বেরিয়ে পড়েছে বড় ছেলে হয়ে যে ঠাকুরের কথা আমাকে এই দেশকে জানাতে হবে। আমি কখনোই বলবো না স্বামীজির বলিদান বিফলে গেছে, বিফলে কখনো যায় না। আজকে হতে পারে চারপাশের পরিপ্রেক্ষিত দেখলে মনে হয় যে কেন বেরোলেন, কিন্তু আমি বলবো যে না, ভাগ্যিস বেরিয়েছিলেন, তাই আজকের পরিপ্রেক্ষিতে বসেও আমরা জোর গলায় চিন্তা করতে পারি, একটা আদর্শ সামনে নিয়ে ভাবতে পারি যে এই মানুষটা অত যুগ আগে বিদেশের মাটিতে বসে কিছু চিন্তা না করে এইভাবে কথা বলেছেন, তাহলে আমরা কেন পারবো না? এইটা চিন্তা করে আলোচনাটা আমরা শুরু করছি। 1895 সালে 168 মিস মেরি হেলকে লেখা। আমি চিঠিটির শেষ অংশটা নিয়ে কথা বলছি, কারণ এই চিঠিটির প্রত্যেকটা প্যারাগ্রাফই একটা গ্রামারের মতন, ব্যাকরণের মতন আধ্যাত্মিক জগতের। শেষ অধ্যায়টা বলছে, এবং এই অধ্যায়টি বলার আগে বলছে আমার ভগবানের মুখ মনে পড়ছে। এই অধ্যায়টি পড়ছিলেন ভগবান, এবং পড়ে যখন আমাদের শোনাচ্ছিলেন এবং ব্যাখ্যা করছিলেন, এবং ভগবান হাসছিলেন যে দেখ কিভাবে বলছে স্বামীজি। তা আমি আপনাদেরকে, আমার কিছু বলার ক্ষমতা নেই যদি আমার গুরু কৃপা করে কিছু না বলান, ভগবান কৃপা করে কিছু না বলান। আমি ভগবানেরই কথাগুলো আপনাদেরকে বলার চেষ্টা করব, তিনি যে বলাবেন। স্বামীজি এখানে লিখছেন চিঠিতে, আমি এই জগৎকে ঘৃণা করি, এই স্বপ্নকে, এই উৎকট দুঃস্বপ্নকে, তাহার গির্জা ও প্রবঞ্চনা সমূহকে, তাহার শাস্ত্র ও বদমাশিগুলোকে, তাহার সুন্দর মুখ ও কপট হৃদয়কে, তাহার ধর্মধ্বজিতার আস্ফালন ও অন্তঃশ্বাস শূন্যতাকে, সর্বোপরি ধর্মের নামে তাহার দোকানদারিকে আমি ঘৃণা করি। আজকে যেটা আলোচনায় লেখা যে সর্বোপরি ধর্মের নামে তাহার দোকানদারিকে আমি ঘৃণা করি। কোথায় বসে বলছেন? একটা সম্পূর্ণ খ্রিস্টান সম্বলিত, খ্রিস্টান বেশিরভাগ মানুষ রয়েছে সেরম দেশে। সেই রকম দেশে কাকে বলছেন? একজন খ্রিস্টান মানুষকে বলছেন। কার সম্পর্কে বলছেন? একজন পাদ্রী তাকে ভুল কথা বলেছেন সেই সম্পর্কে বলছেন। স্বামীজির কাছে এখানে আমার ধর্ম তোমার ধর্মটা ইম্পর্টেন্ট ছিল না, ইম্পর্টেন্ট ছিল সাবজেক্টটা। কি বলছি, কেন বলছি, কি জন্য বলছি, কেন বলছি। এই লাইনগুলো থেকে বোঝা যায় আমি জগৎকে ঘৃণা করি। স্বামীজির কিন্তু বিদেশে তখন থাকার জায়গা নেই। আজকে রামকৃষ্ণ মিশনের বিদেশে আশ্রম রয়েছে, তখন ছিল না। স্বামীজি খালি মাটির উপর দাঁড়িয়ে আছে। মেরি হেল যদি বলে বেরিয়ে যাও, তো স্বামীজিকে বেরিয়ে যেতে হবে। থাসিরবি যদি বের করে দেয় বেরিয়ে যেতে হবে, কিন্তু স্বামীজি জানেন আমাকে ঠাকুর পাঠিয়েছেন। এইখানে পার্থক্যটা। স্বামীজি তাই বলছেন যে আমি এই জগৎকে ঘৃণা করি। তার আগে শিকাগো বক্তৃতা হয়ে গেছে, কিন্তু এই জগৎকে ঘৃণা করি
এই কথাটা বলতে পারার সাহস তারাই রাখে যারা জানে এই জগৎ মিথ্যা। মুখে বলছে এই জগৎ মিথ্যা, এই জগৎ সত্য না, এটা নয়, ভিতর থেকে বোধ করেছে। যাদের কাছে খিদে পাওয়ার মতন, রাগ হওয়ার মতন, কষ্ট পাওয়ার মতন ভীষণ সত্যি অনুভব এই জগৎ মিথ্যা, এবং এই জগৎ মিথ্যা এটা বোঝার জন্যই এত সাধনা। এইটা বোঝার জন্যই আদি শঙ্করাচার্য বলছেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, তারপর আরো ভেঙে বলছেন জীব ব্রহ্মৈব না পারা, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। এই অবধি বলে থেমে গেছিলাম, তারপর আরো সাধনা করলেন, জুড়লেন যে এই জীব জগৎ ব্রহ্ম ছাড়া কিছুই নয়, অর্থাৎ এই জগৎটা ব্রহ্ম ছাড়া কিছু নয়, এটাই অনুভব। হিমালয়ের উপরে বসে এটাই অনুভব করেছেন। আবার দাক্ষিণাত্য থেকে সুদূর নর্মদার তীরে গিয়ে তার গুরুদেব তার পায়ের নিচে বসে আছেন, এটাই বোধ করতে। স্বামীজিও কেঁদেছেন ঠাকুরের কাছে, এটাই বোধ করতে। ঠাকুর বলছেন যে যদি এ জগৎ সত্য হতো আমি কামার পুকুরকে সোনা দিয়ে মুড়িয়ে দিতাম, যদি এ জগৎ সত্য হতো। তার মানে জগৎটা সত্য নয়। স্বামীজি এখানে লিখছেন আমি এই জগৎকে ঘৃণা করি। কোন জগৎকে? যেই জগৎটা নিয়ে আমরা এখনো ঘুরছি ফিরছি। প্রত্যেকের কাছে তার জগৎটা তার মতন। ঘুম থেকে উঠে প্রত্যেকের জগৎ সে নিজে রচনা করে। একটা মাকড়সা যেমন উঠে নিজের লালা দিয়ে চারদিকে জাল রচনা করে সেই জালে ঘোরে এবং সেই জাল থেকে বেরোতে পারে না, অন্য কেউ না যদি সেই মাকড়সাটাকে জাল থেকে বের করে দেয়। এক্ষেত্রে আমরা ঘুম থেকে উঠি, আমাদের চিন্তা নামক লালা রস দিয়ে আমরা একটা প্রকাণ্ড জগৎজাল রচনা করি। আমি প্রথম আসে আমি এই আমার আছে, প্রথমেই তো আমি মেয়ে, এই চিন্তা আসে, কিন্তু ওইটা এতই সহজ হতো সেইটার আলাদা করে আসে না। প্রথমেই আসে আমি এটা আমাকে এই করতে হবে, এই যেতে হবে, প্রথমে দাঁত মাজতে চলে গেলাম, তারপর স্নান করতে চলে গেলাম, তারপর হয়তো ধ্যান করতে বসে পড়লাম, এটাও কিন্তু জগৎ। ধ্যান করতে বসে পড়াটাও জগৎ। সবকিছুর পাঠ যেখানে যেখানে ধ্যানও নেই, কিছুই নেই, সেইটা হচ্ছে সেই জগৎ নেই, সেটা গুরু কৃপায়। তার জন্য সাধনার দরকার। ওই যে বললাম যে আমি টাইট্রেশনের চেষ্টা করছি, কিন্তু কখন রেজাল্ট আসবে সেটা আমাকে স্যার বলে দিয়ে গেছেন। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা বুঝবেন যে একটা রাসায়নিক পদার্থকে ক্রমাগত নাড়ানো হতে থাকে বোতলের মধ্যে রেখে, এবং উপর থেকে এরকম নল রাখা থাকে, ফোটা ফোটা করে একটা রাসায়নিক পড়ে সেই রাসায়নিকটার মধ্যে, জারের রাসায়নিকটার মধ্যে, এবং বলা থাকে যে এই পরিমাণে এই রাসায়নিকটা দাও যেটা নিচে রাখা আছে। খুব সহজ ভাষায় বলছে, সায়েন্সের পরিভাষায় যাচ্ছি না খুব একটা, ন্যাচারাল যেটা নিয়ে পড়াশোনা করেছে অত সেই ভাষাটাই আসবে, সরি, আমি চেষ্টা করছি সহজভাবে বোঝানোর। এবং উপর থেকে যে রাসায়নিকটা ফোটা ফোটা করে পড়ছে, সেই রাসায়নিকটাও কতটা দিতে হবে সেটাও বইতে লেখা আছে, এবং স্যার আমাদেরকে বলছেন। আধ্যাত্মিক জগতেও শাস্ত্রে লেখা আছে আমি এই জগৎকে ঘৃণা করি, সেইটা আমাদেরকে গুরু এসে বলছেন। যে শঙ্করাচার্য বলেছেন জগৎ মিথ্যা, স্বামীজি বলছেন এই আমি জগৎকে ঘৃণা করি, ঠাকুর বলছেন এই জগৎ মিথ্যা, তারপরেও আমাদেরকে হাতে কলমে পরীক্ষা করতে হয়। ঠিক যেমন সায়েন্সের স্টুডেন্টকে হাতে কলমে ল্যাবে গিয়ে টেস্ট করতে হয়, এবং টেস্ট করে নিজেকে বুঝতে হয় এই টেস্টটা ঠিক না ভুল। কিন্তু এখানে সায়েন্সের থেকেও টেস্টটা আরো বেশি গভীরতর, কারণ এখানে সায়েন্স আমরা বাইরে দেখে বুঝি টেস্টটা ঠিক না ভুল। তাই জন্য অনেক টেস্টকে পরে আরো বছরের গবেষণায় নতুন নতুন টেস্ট দিয়ে কাটা যায়, বন্ধ করে দেওয়া যায়, কিন্তু নিজের সাথে নিজের পরীক্ষাটা কোনোদিনও কাটাকুটি করা যায় না। এখানে আরো গভীরতা। এই জন্য আধ্যাত্মিক বিজ্ঞানকে অন্তর্মুখী বিজ্ঞান বলা হচ্ছে, অন্তর্বিজ্ঞান, অন্তর্জগতের বিজ্ঞান, নিজের সাথে নিজের খেলা। এই যে কথাটা আমি এই জগৎকে ঘৃণা করি, এই জগৎ খারাপ, এই জগতের এটা খারাপ, এই জগতের ওটা খারাপ, এই সব কিছুকে স্বামীজি একসাথে ধাক্কা মেরে বলছেন আমি এই জগৎকে ঘৃণা করি। সেইটাকে কিরকম জগৎটা বলছে, এই স্বপ্নকে, এই উৎকট দুঃস্বপ্নকে, শুধু দুঃস্বপ্ন বলে থামছেন না, বলছেন এই উৎকট দুঃস্বপ্ন। আজকের দিনেও আমরা দাঁড়িয়ে যা দেখছি সেটা কি উৎকট দুঃস্বপ্ন নয়? সকাল থেকে উঠে আমাদের চিন্তা করতে হয় কিভাবে বাঁচবো, কিভাবে দুটো রোজগার হবে, তারপরে আছে এর থাবা ওর থাবা, তারপর আমরা কোনোভাবে বাঁচার চেষ্টা করি, তারপর একটা সংসার পাতার চেষ্টা করি, কিন্তু তা আমরা একবারও ভাবি না কে এইভাবে বাঁচার চেষ্টা করছে। এই কে করছে, এই খোঁজটার নাম আধ্যাত্মিকতা।
কেন করছি এই খোঁজটার নাম জগৎ। খুব সহজ দুটো, কেতে একে ফেরার নাম আধ্যাত্মিকতা, আর এই অনেক কিছু সামনে কেন করছি কি জন্য করছি এটার নাম জগৎ। আমি এটা করছি, এই চাকরি করছি, এই ব্যবসা করছি, তা আমি এটা করতে হবে, এখানে ঘুরতে যেতে হবে, ওখানে ঘুরতে যেতে হবে, এগুলো জগৎ। কিন্তু যে জানে যে কে করছে তার কাছে এই বাকিগুলো খুব একটা ম্যাটার করে না। স্বামীজি জেনে ফেলেছেন ঠাকুরের কৃপায় কে করছেন, তাই জন্য স্বামীজি এই বাইরের সুন্দর জগৎটার উপরে দাঁড়িয়ে বলতে পারেন আমি এই জগৎ ঘৃণা করি, এই স্বপ্নকে, এই উৎকট দুঃস্বপ্নকে। এই মানে যদি আমি বলি যে আপনারা স্বপ্ন তো দেখেন সবাই ঘুমের মধ্যে, কোনো কোনো স্বপ্ন থাকে ভীষণই উৎকট বাংলা ভাষায়, সেই স্বপ্নটা দেখে চমকে উঠে বসতে হয়, উঠে বসে অনেকক্ষণ বুক ধরফর করে। আমরা ঘুম থেকে উঠে বসি, আমাদের জেগেও অনেক সময় বুক ধরফর করে, কিন্তু সেই বুক ধরফরানিটাকে আমরা পাত্তা দিয়ে ওই জেগে থাকা স্বপ্নটাকে ভাঙতে যাই না, আমরা সেই বুক ধরফরানিটা নিয়ে আরো বুক ধরফরানির দিকে এগিয়ে যাই। কিন্তু আমাদের এই বুক ধরফরানি বন্ধ করতে গেলে ওই ঘুমিয়ে থাকা স্বপ্নের মতন ঘুম থেকে জেগে বসতে হবে। আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখছি সুন্দরবনে আমাদের বাঘতারা করছে, তার জন্য আমি কি জেগে উঠে বন্দুক নিয়ে খুঁজবো? ভগবান ভীষণ ইম্পর্ট্যান্ট একটা উদাহরণ আমাদেরকে বলেন যে কেউ যদি ঘুমিয়ে ভয় পায় তাকে তুই কি করবি? হ্যাঁ, তাকে ঘুম থেকে ডেকে দেবো। ভগবান বলছে হ্যাঁ, আমারও কাজ তোদেরকে ঘুম থেকে ডেকে দেওয়া, যে ওঠ, এটা ঘুম, এটা স্বপ্ন দেখছিস। খুব শুনলে অদ্ভুত মনে হতে পারে, এগুলো শাস্ত্রেরই কথা, শাস্ত্রই বলছে এই জগৎ স্বপ্নবৎ, এই জগৎ স্বপ্নবৎ প্রতীত হয়, অর্থাৎ যেন দেখা যায় প্রতীত হয়। কিন্তু তারপরেও সেই কথাকে বারবার করে আমাদেরকে এত বছর ধরে বলে যেতে হয়। 1895 সালে স্বামীজি বলেছেন, তারও কয়েক হাজার বছর আগে আদি শঙ্করাচার্যজি বলেছেন, শঙ্করাচার্যের আগে গোবিন্দপাদজি, গোবিন্দপাদের আগে গৌরপাদ, যিনি গৌরপাদ অর্থাৎ এই বঙ্গদেশ থেকে আগত, সেই বঙ্গদেশে আবার আলোচনা ঘুরে আসতে হয়। আমরা তারপরেও বুঝি না, ভগবান আমাদেরকে বোঝান, আমরা তারপর সেটা শুনে আমরা বোঝানোর চেষ্টা করছি, এটা বলাটা খুব ভুল। আমরা এই কথাটা বলার এই একটা একটা চেইন চলছে, এই চেইনটা সারা জীবন চলবে, সারা জীবন অর্থাৎ যত দিন জীবন বলে কিছু রয়েছে। এবং সমস্ত বই যদি পুড়িয়ে দেওয়া হয়, এই কথাটা বুক ঠুকে বলতে আমার কোনো দ্বিধাবোধ নেই, সমস্ত বই যদি পুড়িয়ে দেওয়া হয়, নালন্দা বিশ্ববিদ্যালয়ের বইতে পুড়িয়ে দেওয়া হয়েছিল, তাতে কিছু আটকায়নি। সব বই যদি কেড়ে নেওয়া হয় মানুষের থেকে, সমস্ত শাস্ত্র সমস্ত বিজ্ঞান সব কেড়ে নেওয়া হলো, শুধু মানুষকে রেখে দাও, চিন্তা নেই সেই মানুষটা ওখান থেকে আবার সমস্ত শাস্ত্র লিখে ফেলবে। শাস্ত্র মানে কি? আদি শঙ্করাচার্যজি বলেছিলেন ব্রহ্মসত্য জগন মিথ্যা জীব ব্রহ্মৈব না পর, এটা শাস্ত্র। স্বামীজি বলছেন আমি এই জগৎ ঘৃণা করি, এই স্বপ্ন কি উৎকট দুঃস্বপ্নকে, তাহার গির্জা ও প্রবঞ্চনা সমূহকে, তাহার শাস্ত্র ও বদমাশিগুলোকে, তাহার সুন্দর মুখ ও কপট হৃদয়কে, তাহার ধর্মধ্বজি তার আস্ফালন ও অন্তঃশ্বাস শূন্যতাকে, সর্বোপরি ধর্মের নামে তাহার দোকানদারিকে আমি ঘৃণা করি। এই লাইনটা শাস্ত্র নয়? সব ছেড়ে দিয়ে আপনি, এই কথাটা আমাকে আমাদের একজন সাধু বলেছিলেন, আমার খুব ভালো লেগেছিল। তখন আমি নতুন ভগবানের কাছে গেছি, অনেক ছোট, বছর 14 আগের কথা। আমি সারাক্ষণ বই পড়ার চেষ্টা করছি, এই বইটা পড়বো এটা জানবো, ওই শাস্ত্রটা পড়বো এটা জানবো, যেরকম হয় মানে এটা জেনে ফেলবো, ওটা জেনে ফেলবো, সেটা জেনে ফেলবো। খুব এটা খুব ছেদো, কিন্তু এটা সবার থাকে এবং থাকা উচিত। তখন আমাকে একজন সাধু খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলেছিলেন, তাকে আমি খুব ডিস্টার্ব করছি যে আমাকে এটা বলো। তো ন্যাচারাল বললাম না, সায়েন্সের স্টুডেন্ট বেশি বুঝলে মুশকিল হয়, তো এই কথা কাটছি ওই কথা কাটছি। লাস্ট উনি বলেছিলেন আমাকে, তুই সব বইপত্র ফেলে দে তো, তুই বসে থাক, বসে থাক এক জায়গায় চুপ করে, তোর ভিতর থেকে যা বেরোবে তাই শাস্ত্র। আমার ন্যাচারালি কারণ না কোনো কথা খুব একটা কানে লাগে না, কথাটা না খুব কানে লেগেছিল আমার, 14 বছর পরেও কথাটা মনে আছে। বললাম কি বললো? তারপরে একদিন ভগবান আমাকে একটা কথা বলেছিলেন, যে কথাটা আমার ভীষণ ধাক্কা লেগেছিল, যে কথাটা আপনাদের বললাম, যে সব কিছু যদি পুড়িয়ে ফেলা হয়, শুধু যদি মানুষ থাকে,
মানুষ একজন শাস্ত্র রচনা করবে, কারণ সে নিজেই সাবজেক্ট, সে নিজেই শাস্ত্র। বেদান্ত এলো কিভাবে? মানুষেরা বাইরের জগৎ আবিষ্কার করছে, একটার পর একটা আবিষ্কার করছে। যারা আবিষ্কার করছেন প্রকৃতির মধ্যে থেকে, তাদেরকেই বলা হতো বিজ্ঞানী, সে এবং তাদেরকে বলা হতো মুনি। যারা মনন করছেন, তারা ভাবছেন, চিন্তা করতে পারছেন, চিন্তা যারা করতে পারছেন, ঋষি মুনি। ঋষি হচ্ছে যারা সংসার নিয়ে মনন করছেন, মুনি হচ্ছে কেবলই যারা মনন করছেন, তাদেরকে বলা হয় মুনি। আমরা ঋষি মুনি ওরকম এক বাক্যে বলি, এটা নয়, এর মানে রয়েছে আলাদা। বাইরের মনন করতে 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 মানুষ আবিষ্কার করছে, তারা হচ্ছে বিজ্ঞানী। করতে গিয়ে মানুষ একটা সময় দেখছে আর যেতে পারছি না, আর যাওয়া যাচ্ছে না, থেমে যাচ্ছি, এবার কি করব? তখন মানুষের ভিতর থেকেই উঠে এলো শ্রীনন্ত বিশ্বে হে অমৃতস্য পুত্রায়া আয়ে ধামানি দিব্যানিতস্তু বেদাহম এতাম পুরুষাম মহান্তম। এই শ্লোক উঠে এলো শ্বেতাশ্বতর উপনিষদে। বলছে মানুষই আবিষ্কার করলো, তাকে কেউ এসে বলে দিয়ে যায়নি। সে দেখছে বাইরের সব বন্ধ, সব যদি ধ্বংস হয়ে যায়, আবার মানুষ শুরু করবে, আবার বাইরের আবিষ্কার করবে, আবার থামবে, আবার ভিতরের কথা শোনা শুরু করবে যে বাইরে আর কিছু পাচ্ছি না, সময় দাও মানুষকে। কিন্তু মানুষকে থামিয়ে রাখা যাবে না এই আমির খোঁজ থেকে। হাজার বাজে কথা বলো, হাজার ধ্বংস করে দাও, কিন্তু মানুষ আবার ওইভাবে উঠে দাঁড়াবে এবং এই সোহং, এই বাণী নিয়ে উঠে দাঁড়াবে যে আমি সেই তত্ত্বমসি, এই বাণী থেকে উঠে দাঁড়াবে এবং উঠে দাঁড়িয়ে বলবে যে আমি এই জগৎকে ঘৃণা করি। সমস্ত কিছু যদি গুড়িয়ে দেওয়া হয়, স্বামীজির আগে 1000টা মোগল শাসন এসছে, সব গুড়িয়ে দেওয়া হয়েছে। 1000টা বিদেশি শাসন চলছে, সমস্ত কিছুকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা হয়েছে। তার মাঝ থেকে ব্রাহ্ম সমাজ এসছে, তারা এসে সমস্ত কিছু উড়িয়ে দিয়েছে। কলকাতার একটা বড় অংশকে জলের মতন ভাসিয়ে নিয়ে গেছে, যেখানে নামি দামি লোকেরা ছিলেন, ব্রাহ্ম সমাজ। সেখানে ঠাকুর দাঁড়িয়ে বললেন মূর্তি পুজো সত্য, আবার মূর্তি পুজো নেই এটাও সত্য। স্বামীজি ব্রাহ্ম সমাজ থেকে ঠাকুরের কাছে গেলেন, তুমি কি ঈশ্বর দেখেছো? একটা প্রশ্ন। তার চোখে প্রশ্ন ছিল, তুমি কি দেখেছো? এবং ঠাকুর বললেন দেখেছি, ঠিক যেমন তোকে দেখছি তার থেকেও বেশি। এই কথাটার মধ্যে পুরোটা লুকিয়ে, ঠিক যেমন তোকে দেখছি তার থেকেও বেশি স্পষ্টভাবে। তার মানে যে দেখাটা আমরা দেখছি, এবার যদি আমরা বলি ও ঠাকুর বলেছিলেন আমরা পারবো না, না, তাহলে আমাদের আলোচনাই হলো না। ঠাকুর দেখেছিলেন, তাতে স্বামীজি কি? স্বামীজি দেখেছেন, তাতে আমার কি? আমি যদি কিছু দেখে থাকি, তাতে আপনার কি? বলছি বলেই শুনতে হবে? স্বামীজি লিখেছেন বলেই মানতে হবে? একদমই না। এই জায়গাটায় গিয়ে আধ্যাত্মিকতা আমার কাছে প্রিয় হয়ে দাঁড়িয়েছে, এই জায়গাটায় গিয়ে বেদান্ত আমার কাছে প্রিয় হয়ে দাঁড়িয়েছে, যেখানে আমাকে ভগবান এক মুহূর্তের জন্য বলেননি আমি বলছি তাই মানো, লেখা আছে তাই মানো। ভগবান আমাকে বলেছেন তুই পরীক্ষা করে নে, তুই সমস্ত কথা পরীক্ষা করে নে, তুই অনুভব করে বুঝে নে। বিষয়টা তো খুব সুন্দর, আমাকে জোর করে চাপিয়ে দিচ্ছে না। পড়াশোনাতে বলা হয় মেনে নাও তারপর যাও, এখানে বলা হচ্ছে আগে পরীক্ষা করো তারপর মেনে নাও। কিন্তু আমি নিজে অনেক সময় নষ্ট করেছি জীবনে এই মেনে নেওয়া পরীক্ষা করার চোখ করে। আমি একটা কথা বলবো যে প্রথমে আগে মেনে নিন, তারপর পরীক্ষা করতে যান। পরীক্ষা অবশ্যই অবশ্যই যেন পরীক্ষা থাকে, কিন্তু পরীক্ষা দুরকম ভাবে। আমি যেভাবে নিজের সময় নষ্ট করেছি আমি চাইবো না আপনারও হোক, কিন্তু যদি করেন, এটা সত্যি আজকে দাঁড়িয়ে আমি বলতে পারবো যে হ্যাঁ আমি সময় নষ্ট করেছি, আমি জানি এটা মিথ্যা, তাই আমি সময় নষ্ট করেছি, বেশ করেছি। এবার সেইটা একটা বলার চান্স থাকছে, কিন্তু এবার এটা আপনার কাছেই যে আপনি কোনটা করবেন। মিথ্যা দুভাবে বলা যায়, এটা আমি বুঝতে পারছি না তাই এটা মিথ্যা। আর একটা বলা যায় এটা আমি বুঝতে পারছি না এবং কোনোদিনই বুঝবো না, সেই জন্য আমি প্রমাণ করবো এটা মিথ্যা। আমি বুঝতে পারছি না তাই এটা মিথ্যা, তার মানে আমি একদিন না একদিন বুঝবো। কিন্তু আমি যদি প্রথমেই বলে দিই যে এই জগৎকে আমি ঘৃণা করি, স্বামীজি বলছেন, এই স্বপ্নকে, এই উৎকট দুঃস্বপ্নকে, এই লাইনগুলি উড়িয়ে দিই। স্বামীজিগুলো কি বলছেন, নদীগুলো কি বলছেন? এই জগৎ এত সুন্দর বা এত খারাপ,
আমরা সকাল থেকে উঠছি, খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, স্বামীজি বলছেন এটাকে উৎকট দুঃস্বপ্ন। কিন্তু আমরা যদি এভাবে বলি, এটাকে স্বামীজি বলছেন উৎকট দুঃস্বপ্ন, কেন বলছেন, আর এত বছর পরও কেন স্বামীজির এই কথাটা নিয়ে আলোচনা হচ্ছে, এটা একটু ভাবি তো। দুটো ভাবনার তফাৎ আছে। আমি নিজের জীবনে প্রথম ভুলটাই করেছিলাম, এই সব কথাই ফালতু, আমি এই কথাগুলোকে ভুল প্রমাণ করব বলে আমি লড়েছিলাম 6 বছর। তারপর যেদিন ভগবান কৃপা করে বোঝালেন না এই কথাগুলো ভুল প্রমাণ করার জন্য লড়ার দরকার নেই, ঠিক প্রমাণ করার জন্য লড়ো, তখন ঠিক প্রমাণ করার জন্য একটা লড়াই শুরু হলো। কিন্তু আমি গর্বিত, আমার জীবনের ভুল ঠিক সবটা নিয়ে আমি গর্বিত। হ্যাঁ, আমার ভুলটা নিয়ে আমি গর্বিত, কারণ ভুলটা যদি করে থাকি গুরু কৃপা করে করিয়েছেন, ঠিকটাও যদি করিয়ে থাকেন তিনি কৃপা করে করিয়েছেন, তাই আমার কোনো কিছু নিয়ে আফসোস নেই। এখানে বলছেন স্বামীজি এই স্বপ্নকে, উৎকট দুঃস্বপ্নকে, তাহার গির্জা ও প্রবঞ্চনা সমূহকে। আবারও বলছি, এটা খ্রিস্টান দেশে খ্রিস্টান পাদ্রির সম্পর্কে, তাদের ধর্মের সমস্যা নিয়ে কথা বলছেন, ধর্মের ভুলগুলো নিয়ে কথা বলছেন, গির্জা ও প্রবঞ্চনা সমূহকে। গ্যালিলিও এভাবে বলতে পারেননি। গ্যালিলিওকে হেমলক আর বিষ, সক্রেটিসকে হেমলক বিষ খেয়ে মারা যেতে হয়েছে সত্য বলার জন্য। গ্যালিলিওকেও মরে যেতে হয়েছে, স্বামীজিকে মরতে হয়নি, কারণ তার ভিতরে যেটা বলছে সেটার ভিতরের জ্ঞানটা ভীষণ রকম ভাবে ছিল যে আমি কি বলছি, কেন বলছি। স্বামীজিকে তার গুরু মরতে দেবেন না, তার গুরু যেখানে থাকেন তাকে টেনে বের করে আনবেন, তাই স্বামীজি এই কথাটা বলছেন। গির্জাও তার প্রবঞ্চনা সমূহকে। এই কথাটা কি মিথ্যা? আজকের যুগে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে সক্রেটিসের মরে যাওয়া, গ্যালিলিওর মরে যাওয়া, যে সূর্য তার পৃথিবীর চারদিকে ঘুরছে, পৃথিবী ঘরে না, এই কথাটা আজকের যুগে দাঁড়িয়ে আমরা বলতে পারি না। কিন্তু গির্জা সেই সময় বলে দিয়েছিল যে এগুলো মিথ্যা, তাই জন্য সেই কথাগুলো এখন প্রবঞ্চনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমি আমার ধর্ম তোমার ধর্ম বলছি না, আমাদের একটাই ধর্ম, সেই ধর্মটা হচ্ছে নিজেকে খোঁজা। নানান ধর্মের মধ্যে দিয়ে নিজেকে খোঁজার কথাই বলা হয়েছে। সেইটাকে না দেখে আমরা যখন আমার ধর্ম তোমার ধর্ম করতে লেগে পড়ছি এবং বিধর্মী বলে মারার চেষ্টা করছি কাউকে, এবং তখনই আসছে প্রবঞ্চনা, যে তাহার গির্জা ও তার প্রবঞ্চনা, কারণ সেখানে মতামত চলে আসছে। যখনই আমার তোমার হচ্ছে আধ্যাত্মিক জগতে ভারতীয় সনাতন আধ্যাত্মিকতা। ভারতীয় শব্দটা কেন আসছে? কারণ আগেকার দিনে যখনই আধ্যাত্মিকতা আবিষ্কার হয়েছে অন্য কোনো দেশ আবিষ্কৃত হয়নি, তাই জন্য ভারতীয় আধ্যাত্মিকতা মানে এই একটাই কথা। তাই জন্য বলছে শ্রীনন্ত বিশ্বে হে অমৃতস্য পুত্রায়, বলছে শোনো বিশ্ববাসী হে অমৃতের পুত্র, বলেনি শোনো হে ইন্ডিয়াবাসী, শোনো অমৃত, শোনো এই হিন্দু পুত্র, শোনো মুসলিম পুত্র, শোনো খ্রিস্টান পুত্র, জৈন পুত্র, ব্রাহ্মণ পুত্র, কিচ্ছু বলেননি। সোজা ডেকে বলছেন হে অমৃতের পুত্র, ডাইরেক্ট বলা। শ্বেতাশ্বতর উপনিষদ আপনারা ঘাটুন, শোনো বিশ্ববাসী হে অমৃতের পুত্রগণ তোমরা শোনো। সবাইকে বলছেন তোমরা অমৃতের অধিকারী, সবাই চরমের অধিকারী, সবাইকে আলটিমেটাম দিয়ে দেওয়া হচ্ছে তোমরা সবাই অনন্তের অধিকারী। শ্লোক শেষ হয়ে যাচ্ছে কথাতে, শোনো বিশ্ববাসী অমৃতের পুত্রগণ শোনো। পুত্রায়, পুত্রগণ অর্থাৎ পুত্রকন্যা দুই, যেখানে আধ্যাত্মিকতায় লিঙ্গ ভেদটাই থাকে না, যেখানে বলা হচ্ছে আধ্যাত্মিকতায় অহং মম ইদম, মম ইদম যখন আসছে, অহং যখন আসছে, তখন আমি ভাব। এটাকে আরো সহজ করে বলছি, এই অহং মম ইদম একটু কঠিন কথায় ঢুকতেই হবে, কারণ শুধু সময় কাটানোর জন্য আধ্যাত্মিকতা আমি বিশ্বাস করি না, আমার গুরু আমাকে এটা বিশ্বাস করতে শেখাননি। যখন আমরা খুব গভীর ঘুমে ঘুমাচ্ছি, যখন আমরা কোনো স্বপ্ন দেখছি না, জেগে বসছি না, অর্থাৎ জেগে শুনছি না, এই যে শুনছি এটাও একটা স্বপ্নের জগতের মধ্যেই বিচরণ হচ্ছে, কিন্তু এটা বুঝতে হবে, সেটা পরে, সেটা গুরু কৃপায় সম্ভব, আমার কথা শোনা সম্ভব নয়। এটাও ডাইরেক্টলি এই কথাই বলছি, সোজাসুজি ভাবে, ইন্টারনেটে শুনে শুনে সম্ভব নয়। ইন্টারনেট একটা খোঁজ দেয়, এর বেশি কিছু দেয় না। এখানে একদম যখন গভীর ঘুম আপনারই, প্রত্যেকে নিজের সাথে একটু মেলান। গভীর ঘুমে আপনি নিদ্রিত, নিদ্রায় আচ্ছন্ন, কোনো স্বপ্ন দেখছেন না,
সেই সময় ঘুম থেকে উঠেই প্রথম মনে হয় আমি এতক্ষণ ঘুমালাম। ঘুম সাবজেক্টটা পরে আসে, আমি প্রথম আসে। এই আমার মধ্যে এলো অহং বোধ, অহং অর্থাৎ আমি বোধ। তারপরেই আমি এতক্ষণ ঘুমালাম মমবোধ। আমি এবং ঘুম ডিফারেন্স করছি। যখন ঘুমাচ্ছিলাম আমার সাথে ঘুমের কি কোনো ডিফারেন্স ছিল? আমি কি তখন জানতাম কে ঘুমাচ্ছে? আমি মেয়ে হয়ে ঘুমাচ্ছি না ছেলে হয়ে ঘুমাচ্ছি না আমার ঘরে ঘুমাচ্ছি না তোমার ঘরে ঘুমাচ্ছি, কিছুই জানতাম না। হ্যাঁ, কথাগুলো শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু এইভাবেই উপনিষদ ভাবতে শিখিয়েছে, এইভাবেই গুরুরা ভাবতে শিখিয়েছেন। আজকের যুগের ভাবনা নয়, অনেক বছর আগের ভাবনা। তাই জন্য বেদান্তে স্বপ্ন বিচার শব্দটা আসে। স্বপ্ন বিচার একটা বিচারের পদ্ধতি। বলছি উঠে বসেই ভাবছি আমি এতক্ষণ ঘুমালাম। এই অহং আমি থেকে আমার এলো মম, মম আমার। এই যখনই আমার আসে তখনই আসে আমার জিনিস তোমার জিনিস। এই জিনিসটাকে বলা হচ্ছে ইদম। অহং, প্রথমে এই অহং উঠলো। অহংয়ে যদি দাঁড়িয়ে থাকা যেত সেটা একটা গল্প, সেটা একটা আধ্যাত্মিকতা। কিন্তু আমি করতে গিয়েই অহংকার, আকারিত হয়ে আমার হলো, অহংকার হলো, মমতে রূপান্তরিত হলো। যেই আমার হলো তখনই আমি বলতে শুরু করলাম আমার বাড়ি, আমার চিরুনি, আমার ব্রাশ, আমার চাকরি, আমার ব্যবসা, আমার মা, আমার বাবা। এই আমার আমার যেই করতে শুরু করলাম তারপরেই আসবে আমার ধর্ম। আমার ধর্ম, এই বলা হয়েছে তোমার ধর্ম। আরে তুমি যখন ঘুমিয়েছিলে তোমার ধর্ম কোথায় লুকিয়েছিল? তোমার চাকরি কোথায় লুকিয়েছিল? তুমি নিজে কোথায় লুকিয়েছিলে? আমি সেটা একবারও চিন্তা করব না। এই আমার আমার করলেই তখন এই প্রবঞ্চনা তৈরি হয়। কারণ আমার মত আর আপনার মত আলাদা হবে। কারণ আমার মত একটা আমার মন দ্বারা কল্পিত এবং কিছু শিক্ষায় শিক্ষিত একটা বিদ্যা বুদ্ধি দিয়ে তৈরি হবে। আমি সায়েন্সের স্টুডেন্ট, আমার এক ধরনের বিদ্যা বুদ্ধি হবে। একজন আর্টসের স্টুডেন্ট, তার আর এক ধরনের বিদ্যা বুদ্ধি হবে। আর একজন ফিলোসফি স্টুডেন্ট, তার এক ধরনের বিদ্যা বুদ্ধি। আবার একজন ব্রহ্মবিদ্যা চর্চা করছে, ব্রহ্মবিদ্যা চর্চা করছে, আমি বলছি ব্রহ্মজ্ঞানী নয়, ব্রহ্মবিদ্যা চর্চা করছে, যে তার বিদ্যা আর এক রকম। আর যে ব্রহ্মজ্ঞানী এবং ব্রহ্মজ্ঞানীর রিয়েলাইজেশন এক, ব্রহ্মবিজ্ঞানীর রিয়েলাইজেশন আরেক। তাই শঙ্করাচার্যজি নির্বাণ ষটকমে একদম শেষ শ্লোকে গিয়ে বলছেন আমি নির্বিকল্প নিরাকার রূপম, অহং নির্বিকল্প নিরাকার রূপম। যে আমি এক এবং নিরাকার রূপ, আমি কিছুই নই। এই জায়গাটার সাথে কারোর ডিফারেন্স থাকে না। তাই সনাতন ধর্মে প্রবঞ্চনা থাকে না, থাকতে পারে না প্রবঞ্চনা। কারণ সেখানে ডিফারেন্সিয়েটই করা হচ্ছে না। ডিফারেন্সিয়েট করি আমরা কি দিয়ে? আমাদের মানসিকতা দিয়ে। মানসিকতাটা কোথা দিয়ে? আমাদের মন দিয়ে। সেই মনটাকেই উড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। তখন বলা যায় এই জগৎ নামক উৎকট দুঃস্বপ্নকে, তাহার গির্জা ও প্রবঞ্চনা সমূহকে। কারণ সেইখানে যা লেখা রয়েছে কিছু মতামত লেখা রয়েছে, মতামত নিয়ে সনাতন ধর্ম কথা বলে না, মতামতের বাইরে গিয়ে সনাতন ধর্ম কথা বলে। বলে তোমার যাবতীয় মতামত ভুল, তার বাইরে যাও। যে কোনো মতামত সেটাকেই ভুল প্রমাণিত করে, এবং ভুল প্রমাণিত করে বলে যে আমি যেটা বলছি সেটাও সত্য নয়, কিছুই যে বলছি না এটা সত্য, সেইখানে যাও। এখানেও স্বামীজি তাই বলছেন, নতুন কিছু বলছেন না। এটা স্বামীজি, যদি আপনারা বলেন যে স্বামীজি নতুন কিছু বলছেন না, স্বামীজি নিজেই এক জায়গায় বলেছেন যে আমি কোনো কালেই নতুন কিছু বলিতে পারি নাই। এক্স্যাক্টলি এই লাইনটাই। আমি শুধু উপনিষদের কথাগুলিরই পুনরাবৃত্তি করছি মাত্র, নতুন কিছু বলা যায় না। ভগবানও আমাদের কাছে বলেছেন যে আমি তোদেরকে নতুন কিছু বলছি না, পুরনো কথাগুলিই বলছি। এবং এই জগতে নতুন কেউ কিছু বলতে পারে না, তার কারণ এই বাণীটা শাশ্বত, সনাতন। গীতায় বলছে শেষে গিয়ে যখন অর্জুন জ্ঞান লাভ করছে, বলছে বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে মম সর্ব সংশয়। বলছে আমার হৃদয় গ্রন্থি ছিন্ন হয়েছে, আমার সর্ব সংশয় মুক্ত হয়েছে। বলছে এবার তুমি গান্ডিব তোলো, এবার যুদ্ধ করো। কিন্তু আমরা গীতা শুরু কি পাই? অর্জুন খুব রাফ ভাষায় যদি বলি, রীতিমতন ঘ্যান ঘ্যান করছেন। আমার এইটা ঠিক মনে হচ্ছে, আমার ওইটা ঠিক মনে হচ্ছে, হে পার্থ আমি কেন যুদ্ধ করব, আমি কেন যুদ্ধ করব, আমি কেন যুদ্ধ করব। গোটা প্রথম অধ্যায়টা
গীতা খালি কেন 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 দিয়ে ভর্তি। সেই অর্জুনই ব্রহ্মজ্ঞান লাভ করে উঠে দাঁড়িয়ে বলছেন, উঠে দাঁড়িয়ে মাথা নামিয়ে বলছেন, গুরুর কাছে মাথা তুলে কথা বলা যায় না, গুরুর কাছে মাথা চিরকালই নিচু থাকে। মাথা নামিয়ে হাত জোর করে বলছেন যে আমার ভিতরের সমস্ত সংশয় শেষ। বিদ্যান্তের হৃদয় গ্রন্থি, আমার এই ভিতরের হৃদয় গ্রন্থি ছিন্ন হয়েছে। বলছে এই হৃদয় গ্রন্থি ছিন্ন হতে হয়। সিদ্ধান্তে মামা সর্ব সংশয়, বলছে আমার সমস্ত সংশয় ছিন্ন হয়েছে, আমার আর কোনো সংশয় নেই। সুতরাং যতক্ষণ আমার তোমার থাকবে ততক্ষণ সংশয় থাকবে। আমার তোমারের পারে গেলে সংশয় শূন্য হয়ে বলা যাবে আমি এই জগৎকে ঘৃণা করি। যখন অর্জুন এই জগৎকে পাত্তাই দিলেন না, তখন মারতে পারলেন, তখন শ্রীকৃষ্ণ বলছেন যে আমি সবাইকে মেরে রেখেছি, তুমি শুধু অধর্মটাকে শেষ করো। অর্জুন তখন মারছেন, কিন্তু তার আগে অব্দি অর্জুন গান্ডীব তোলার ক্ষমতা রাখছেন না, তার গান্ডীব হাত থেকে খসে পড়ছে। সুতরাং আমাদের শুধু মারতে গেলে উচিত নয়, মারা যাবে না, কাউকেই মারার প্রয়োজন নেই। প্রথমে আগে মাথা নামিয়ে নিজের ভিতরে তেজকে খুঁজতে হবে, যে কোন তেজের পর আমি দাঁড়িয়ে বলতে পারি যে কিছুই আমার নয়, সবই তোমার, আমার আর এই বিষয়ে কোনো সংশয় নেই, এবং তারপর আমি সম্পূর্ণ তার হাতে পরিচালিত হতে পারি। আধ্যাত্মিকতা নিজের হাতে নিজের পরিচালনার জন্য নয়, তার হাতে আমার পরিচালনার জন্য। ঈশ্বর সবকিছুই তোমার, আমরা প্রায়ই বলে থাকি। তারপর বিপদে পড়লে হয়ে যায় ঈশ্বর সবকিছুই আমার। ঠাকুর এখানে খুব সুন্দর কথা বলছেন। কথামৃত অসাধারণ একটি বই, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতম। ঠাকুর বলছেন যে আমরা বলি ঠাকুর, যতক্ষণ ঝড় চলে বলি ঠাকুর তোমার বাড়ি, ঈশ্বর তোমার বাড়ি, তুমি রক্ষা করো। যেই ঝড়ে বাড়ি উড়ে গেল বলি শালার বাড়ি গেছে যাক। যেই ঝড়ে বাড়ি উড়ে গেল অমনি শালার বাড়ি হয়ে যায়। যতক্ষণ ঝড় চলে বাড়ির একটু আশা থাকে, ঠাকুর তোমার বাড়ি। আমাদের চিন্তা যেন এরকম না হয়, যদি বলি তোমার বাড়ি তাহলে উড়ে গেছে, ঠিক আছে তোমারই বাড়ি, আমার কি। যদি তোমার বাড়ি ঠিক করে বলতে পারি, বাড়ি কোনোদিন ওড়ে না। যখন তোমার বাড়ি আর আমার বাড়ির মধ্যে বিশ্বাস অবিশ্বাসের মধ্যে দোলায় রেখে ঈশ্বরকে আমরা কখনো দারোয়ান সাজিয়ে, কখনো নার্স সাজিয়ে, কখনো ডাক্তার সাজিয়ে, কখনো আয়া সাজিয়ে আমরা চাকর বাকরের মতন খাটাতে চাই, যে ঈশ্বর আছেন, আমি ঘুরতে যাচ্ছি, ঈশ্বর তুমি আমার বাড়িটা দেখো, ঈশ্বর দারোয়ান আমার বাড়ি দেখবে। আমরা এভাবে ভাবি না, কিন্তু ভগবান আমাদেরকে এভাবে ভাবিয়েছেন যে ঈশ্বরের কাছে এভাবে বলিস না, সে তোর চাকর নয় যে আমি চলে যাচ্ছি ঈশ্বর তুমি দেখো, সে দারোয়ান নাকি বাড়িটা দাঁড়িয়ে দেখবে। ঈশ্বর হচ্ছে ভালোবাসার। ঈশ্বরকে ভালোবাসলে তিনি সবকিছু নিয়ে তিনি। ঈশ্বরকে ভালোবাসলে বলা যায় যে তাহার শাস্ত্র ও বদমাশিগুলোকে আমরা বলতে পারি না। স্বামীজি বিদেশের মাটিতে বসে বলছেন, এবং যখন ভারতবর্ষ তাকে সাহায্য করবে না, কারণ ভারতবর্ষ ওই ভাবনারই মানুষের হাতে পরাধীন। ইন্ডিয়ার মধ্যে ব্রিটিশ গভর্নমেন্ট বসে রয়েছে। ব্রিটিশ গভর্নমেন্ট স্বামীজিকে যদি ওখানে জেলখানায় বন্দি করে রাখতো, ব্রিটিশ গভর্নমেন্ট বাঁচাতে যেত না। সেই জায়গায় দাঁড়িয়ে স্বামীজি কথা বলছেন, আর আমরা কি করছি আমরা ভেবে দেখি। বলছে শাস্ত্র ও তার বদমাশিগুলোকে। আমি এই চিঠিটার একটা লাইন নিয়ে এতক্ষণ কথা বলতে হচ্ছে, হয় এই জন্যই চিঠিটার শেষ থেকে শুরু করলাম। শাস্ত্র ও তার বদমাশিগুলোকে, তাহার সুন্দর মুখ ও কপট হৃদয়কে। বলছে মুখে খুব সুন্দর সুন্দর কথা বলছি, কিন্তু ভিতরে কি গুজে দিচ্ছি? ঘৃণা। সনাতন ধর্ম আমাদেরকে ঘৃণা করতে শেখাচ্ছে। কি ঘৃণা করতে শেখাচ্ছে? যে আমার তোমার নামক মতকে ঘৃণা করো, আমি তুমি এই ভাবকে ঘৃণা করো, একসাথে সবকিছুকে গ্রহণ করো, এবং তুমি যে সব হয়ে আছো এইটাকে গ্রহণ করো। আর যে শেখাবে, যে বা যারা, যে এটা ঘৃণা করো ওটা ঘৃণা করো, পার্ট বাই পার্ট ঘৃণা করো, তাদের কথা বিশ্বাস করবেন না। তাদের সুন্দর মুখের পিছনে একটা কপট হৃদয় রয়েছে। তাদের সুন্দর মুখ কপট হৃদয় বদমাইশি দিয়ে ঢাকা রয়েছে। তাহার ধর্মধ্বজি তার আস্ফালন ও অন্তঃশ্বাস শূন্যতাকে। এ কোনো যুগে কম ছিল না, যুগে যুগে হয়েছে এবং যুগে যুগে হবেই। কোনো সময়
সনাতন ধর্মের আস্ফালন ঘটেনি। যখনই আমি হিন্দু হয়ে গেছি বা মুসলিম হয়ে গেছি বা খ্রিস্টান হয়ে গেছি বা জৈন হয়ে গেছি, তখন আমার উপরে ধর্মধ্বজিতা চেপে বসেছে, তখন তার আস্ফালন চেপে বসেছে। যখন আমরা ব্রহ্ম হয়ে রয়েছি, যখন আমরা বলতে পারি যে তুমি সেই আদি এবং আমরা সবাই সেই একই আদি সনাতন সম্ভূত, তুমি সেটা অনুভব করো। যতক্ষণ না তুমি অনুভব করছো, তোমার একটা কথাও আমি শুনবো না, তোমার কোনো বাজে বকা আমি শুনবো না, কিচ্ছু শুনবো না আমি তোমার। তুমি চুপ করে বসো এবং এই কথা অনুভব করার চেষ্টা করো। এটা আমি কখন বলতে পারবো? যখন আমি বোধ করব। যখন স্বামীজি বোধ করেছেন, তখন স্বামীজি বলতে পেরেছেন এই ধর্মধ্বজিতার আস্ফালন এবং তার অন্তঃশ্বাস শূন্যতাকে। বাইরে খুব দেখাতে পারি আমার এই আছে, আমার সেই আছে, কিন্তু সেটা যদি অন্তঃশ্বাস শূন্য হয়, ভিতর যদি ফাঁপা হয়, একটা সময় তাসের ঘর এমনি ভেঙে পড়ে। ভেঙে পড়েছে বারবার, যুগে যুগে ভেঙে পড়েছে, যুগে যুগে ভেঙে পড়বেও। কিন্তু কোনোদিন এই আমি তত্ত্বটা ভেঙে পড়বে না, কারণ যে ভাঙছে আর যাদেরকে ভাঙছে এই দুটোর মধ্যেই আমি লুকিয়ে আছে। আমাকে আমার একজন বন্ধু, আমার তার সাথে স্কুল জীবন থেকে খুব ভালো সম্পর্ক, হাই সেকেন্ডারি স্কুল থেকে, ক্লাস 5 থেকে আজ অব্দি। সে আমাকে বলছে যে দেখ, তুই আধ্যাত্মিকতা নিয়ে চর্চা করিস, আমি ঈশ্বর টিশ্বর মানি না, এভাবেই আমার কথাটা বলেছে। আমি বললাম খুব ভালো, এই যে তুই কথাটা বললি আমি ঈশ্বর টিশ্বর মানি না, তোর এই আমিটাই আমার সাবজেক্ট, এই আমিটাকে বোধ করাটাই আমার বিষয়। সুতরাং তুই ঈশ্বর মানিস কি মানিস না এটা আমার বিষয় নয়। এই তুই যেদিনকে তোর সাবজেক্ট হবি সেদিনকে তুই বিষয়টা বুঝবি, এই আমিটাই তোর আধ্যাত্মিকতা। সুতরাং অন্তঃশ্বাস শূন্যতা আমি ছাড়া সমস্ত কথা, এই আমিকে বোধ করা ছাড়া বাকি সবই অন্তঃশ্বাস শূন্য কথা, যদি আমি বোধ না থাকে। সুতরাং বলছেন তাহার ধর্মধ্বজিতার আস্ফালন ও তার অন্তঃশ্বাস শূন্যতাকে, সর্বোপরি ধর্মের নামে তাহার দোকানদারিকে আমি ঘৃণা করি। ধর্মের নামে আমি কিছু বিক্রি করতে বসেছি, ধর্মের নামে আমি যাই বিক্রি করতে বসি সেটাই জঘন্য, পচা গন্ধ বেরোয় ওটার থেকে। আমাকে যদি বলা হয় যে তুমি এটা হিন্দু ধর্মে দেখেছো, আমি বলবো হ্যাঁ। আমাকে যদি বলা হয় মুসলিম ধর্মে দেখেছো, বলবো হ্যাঁ। বলবো খ্রিস্টান ধর্মে দেখেছো, বলবো হ্যাঁ দেখেছি। জৈন ধর্মে, সব ধর্মে দেখেছি। যখনই এই আলাদা আলাদা ধর্ম বলছি না, আমি দেখেছি। যখনই এই আমি বলছি তখন দেখছি। এই আমিটা যখন আর থাকবে না, তখনই দেখা দেখিটা থাকবে না। তখন সনাতন ধর্ম, যেইখানে কাউকে ঘৃণা করার কথা বলাই হচ্ছে না, বলছে তুমি যা দেখছো সব ভুল, বারবার বলছি। আমি এখানে বিশেষ কোনো ধর্মের দোকানদারি করার জন্য এই লাইনটা পড়তে বসিনি যে ধর্মের নামে দোকানদারিকে আমি ঘৃণা করি। কোনো ধর্মের দোকানদারি করার জন্য এই ধর্মের লাইনটা আমি পড়ছি না। এটা আমি সেই জন্যই পড়ছি যে এইটা বলতে যে কোনো ধর্মের দোকানদারিকে আমি ঘৃণা করি। যে কোনো ধর্মের দোকানদারিকেও আপনারও ঘৃণা করা উচিত, কারণ যেখানে আপনি নেই সেখানে আপনার ধর্ম, তার ধর্ম, ওর ধর্ম হয় না, এটা বলে কিছু হয় না, সেটা যেই ধর্মই হয়ে থাক। তো সর্বোপরি ধর্মের নামে তাহার দোকানদারিকে আমি ঘৃণা করি। কি সংসারের কৃতদাসেরা কি বলছেন তাহা দ্বারা আমার হৃদয়ের বিচার করিবে? স্বামীজি এইভাবে কথা বলছেন যে কি স্বামীজি বলছেন কি সংসারের কৃতদাসেরা কি বলছেন, অর্থাৎ সংসারের কৃতদাসেরা, সংসার নিয়ে যারা আমার 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 করছে, বলছে কি তাদেরকে দিয়ে তুমি আমাকে বিচার করবে? কার সম্পর্কে বলছেন? বারবার রিপিট করছি আমি। ব্রিটিশ গভর্নমেন্টের পদদলিত একটি দেশ থেকে যাওয়া একটি যুবক, সে আরেকটি ব্রিটিশ সাম্রাজ্যে বসে একজন ব্রিটিশকে গির্জার পাদ্রী কি বলেছে সেইটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আর সেই দেশ থেকেই যখন এই আমার আমার করে এই অন্তঃশ্বাস শূন্যতা, ধর্মধ্বজিতা আস্ফালন খুব বেশি হয়ে যায়, সেই দেশ থেকে একজন গিয়ে ব্রিটিশ সাম্রাজ্যে বসে বলতে পারেন যে আপনাদের শাসনের জন্য আমরা গর্বিত। এই কপট মুখ এবং তার অন্তঃশ্বাস শূন্য হৃদয়, যে দেশ আমাকে পরাধীন করে রেখেছে তার দেশের গুণ গাইতে পারি।
এবং আমরা কোনো প্রতিবাদ করতে শিখি না। আমরা কখন করতে পারি? যখন আমরা মিথ্যা করি, যখন আমরা ধর্মের নামে দোকানদারি করি, তখন আমরা এই কাজগুলো করতে পারি। যখন আমাদের দোকানদারি থাকে না, তখন আমরা ঠিক ঠিক ধর্ম পালন করতে পারি। এবং যখন আমরা কৃতদাসগিরি করি না, এই সংসারের কৃতদাসেরা, স্বামীজি বলছেন কি সংসারের কৃতদাসেরা কি বলছে, বলিতেছে তাহা দ্বারা আমার হৃদয়ের বিচার করবে। যে বলছে এই সব মিথ্যা, যে কোনো এক টুকরো রুটির ভরসা না করে বাড়ি ছেড়ে বেরিয়ে এসছে, তার হৃদয়ের বিচার এরা করবে? নিশ্চয়ই স্বামীজিকে তেমন কিছু কথা লেখা রয়েছে, নয়তো স্বামীজি এই কথাটা বলছে না কেন যে এই সংসারের কৃতদাসেরা আমার হৃদয়ের বিচার করিবে। তারপর স্বামীজি বলছেন তাহা দ্বারা আমার হৃদয়ের বিচার করিবে। তারপর স্বামীজি বলছেন ছি, কোন লেভেলে স্বামীজি, ভাবুন। স্বামীজি মুখের উপরে বলছেন ছি ভগিনী, তুমি সন্ন্যাসীকে চেনো না। বেদ বলেন সন্ন্যাসী বেদশিষ্য, কারণ তিনি গির্জা, ধর্মমত, ঋষি, শাস্ত্র প্রভৃতি ব্যাপারে ধার ধারেন না। সন্ন্যাসী কাকে বলা হয় জানেন? গেরুয়া পরে বসে পড়লেই সন্ন্যাসী হয় না। গেরুয়া পরে আমি বসে থাকতে ভিখিরিকে দেখেছি, আবার গেরুয়া পরে বসে থাকতে আমি দুর্ধর্ষ সাধুকে দেখেছি। সাধু কাকে বলা হয়, সন্ন্যাসী কাকে বলা হয়, এই লাইনটাতেই শেষ করব। সন্ন্যাসী অর্থাৎ যার সম্যক রূপে অজ্ঞান নাশ হয়েছে। গেরুয়া কাপড়ের মানেটা কি? যে এর সম্যক রূপে অজ্ঞান নাশ হয়েছে, গুরু সেই কাপড় দিতে পারেন। সম্যক রূপে অজ্ঞান নাশ অর্থাৎ আমি না, স্বামীজি এই লাইনটা দিয়ে বলে দিচ্ছেন সন্ন্যাসীকে। এবার কেউ যদি বলছে যে দেখো আমি গেরুয়া পড়েছি, আমাকে মানো, আমি সন্ন্যাসী, যে বারবার বলবেন আপনার কানের কাছে এসে সোজা স্পষ্ট ভাষায় বলছি আমি সন্ন্যাসী, আমি সন্ন্যাসী, আমার কথা মানো, মানবেন না তার কথা। যাকে বলতে হয় আমি সন্ন্যাসী, আমার সন্ন্যাসী শব্দটার মানে কি? আমার সম্যক রূপে অজ্ঞান নাশ হয়েছে, আমার সম্যক রূপে অজ্ঞান নাশ হয়েছে, আমাকে বলতে হবে নাকি? নাকি আমি তার সামনে দাঁড়ালেই সে বুঝবে যে এর সামনে মুখ খোলা যাবে না? স্বামীজি এখানে বলছেন না যে আমি সন্ন্যাসী। স্বামীজি কি বলছেন? বেদ বলেন সন্ন্যাসী বেদ শিষ্য। কেন বলছেন যে সন্ন্যাসী বেদের উপরে? আমাদের সনাতন শাস্ত্রকে বেদ বলছে, সন্ন্যাসীকে বলছে বেদের উপরে। কেন বলছে? সেই বেদকে যিনি অনুভব করেছেন, অর্থাৎ যার সম্যক রূপে অজ্ঞান নাশ হয়েছে। ঠাকুর বলছেন যে শাস্ত্র টিপলে কি, বলছে যে ঠাকুর ওই কথাটা বলছে, মানে পুরো যে পাজি টিপলে কি বৃষ্টির জল পড়ে? পাজিতে লেখা আছে বৃষ্টি এই দিন হবে কি ওই দিন হবে, কিন্তু পাজি টিপলে কি বৃষ্টির জল পড়ে গা? তেমনি শাস্ত্র শাস্ত্র করলে কি শাস্ত্রের জ্ঞান বেরোয়? কিচ্ছু বেরোয় না। শাস্ত্রের কথাকে অনুভব করতে হয়। যখন সন্ন্যাসী কে, যে বলতে পারে সন্ন্যাসী বেদ শিষ্য, কারণ কি? বলছে তিনি গির্জা, ধর্মমত, ঋষি, শাস্ত্র প্রভৃতি ব্যাপারে ধার ধারেন না। তিনি কিছুই পাত্তা দেন না, তাই তিনি বেদ শিষ্য, তাই তিনি সন্ন্যাসী। স্বামীজি এখানে বলছেন না আমি সন্ন্যাসী, আমার কথা শোনো, ইম্পর্টেন্ট। স্বামীজি এখানে বলছেন যে সন্ন্যাসী বেদ শিষ্য, কারণ কারণ বলে দিচ্ছেন, তিনি কিছুর ধার ধারেন না। এখানে স্বামীজির জ্ঞানের তীক্ষ্ণতা স্পষ্ট। সন্ন্যাসী মানে যার সম্যক রূপে অজ্ঞান নাশ হয়েছে। গেরুয়া পরে বসে পড়ার মানেই সন্ন্যাসী নয়। গেরুয়া পরে বসে পড়েছে মানেই তার সব কথা মেনে নেবেন না, মানবেন না, শুনবেন না। আপনি বিচার করুন যে এই কথাটা কি শুনলে আমার সম্যক রূপে অজ্ঞান নাশ হবে? আপনি নিজেকে দিয়ে বিচার করুন। যদি বোঝেন যে হ্যাঁ আমার সম্যক রূপে অজ্ঞান নাশ হতে পারে, তবে তার কাছে জানতে যান। সন্ন্যাসী ড্রেস দিয়ে হয় না, সন্ন্যাসী জ্ঞান দিয়ে হয়। নইলে অন্তঃসন্ন্যাস বহিঃসন্ন্যাস এই কথাটা থাকতো না। ঠাকুর বলছেন অন্তঃসন্ন্যাস, শাস্ত্র বলছে অন্তঃসন্ন্যাস, মা বলছেন অন্তঃসন্ন্যাস। আমি ভগবানকে গেরুয়ায় একদিনই দেখেছিলাম, তাছাড়া ভগবানকে আমি গেরুয়ায় দেখিনি। কিন্তু ভগবানের মতন ভয়ঙ্কর সাধু আমি দুটো দেখিনি, ভয়ঙ্কর সন্ন্যাসী আমি দুটো দেখিনি। আমি স্বামীজিকে পড়ার পর আমি আমার গুরুর কথাই বলবো, কারণ আমি চোখের সামনে যাকে দেখেছি তার কথা আমার আগে আসবে। আমার গুরু না থাকলে আমি স্বামীজিকে পেতাম কোথায়? আমি তো স্বামীজির বই আগেও পড়েছি। আমার স্বামীজির বই পড়ে মনে হয়েছে খুব সুন্দর তেজপূর্ণ বাণী। তাতে আমার কি লাভ হবে আমার মনে হয়নি। আমার গুরু আমাকে এসে শিখিয়েছেন যে স্বামীজির বাণী পড়বি কেন, তোর কি লাভ? তুই এইটা ভেবে স্বামীজির কথা পড়। তুই আমার কথা শুনবি কেন, তোর কি লাভ? তুই এইটা ভেবে আমার কথা শোন। এইভাবে ভগবান আমাদেরকে আধ্যাত্মিকতার দিকে ঠেলেছেন।
সুতরাং যে বলে যে আমার কি লাভ আমি জানি না, আমি ঈশ্বরকে ডাকছি, এইভাবে ঈশ্বরকে ডেকে না লাভ নেই। প্রথম আগে নিজের লাভ ক্ষতিটা বুঝে নিন। শুনতে অবাক লাগছে হয়তো, কিন্তু এইভাবে যদি ভাবেন তবে কিছু লাভ হতে পারে। প্রথম আমাদেরকে ভগবান এটা বলেন যে আগে ভাব এই কথাতে তোর লাভ আছে নাকি লাভ নেই। যদি লাভ না থাকে তুই গিয়ে খেলাধুলা কর, তুই গিয়ে জগতে মাত, লাগলে টাকা নিয়ে যা আমার থেকে, তুই কি করতে যাস জগতে কর, কিন্তু তুই চিন্তা কর তোর লাভ না তোর ক্ষতি। যদি মনে করিস লাভ তাহলে আমার কাছে বস। যদি মনে করেন এই আধ্যাত্মিক কথা শোনা লাভ আপনার জন্য, তবে আধ্যাত্মিকতা নিয়ে চর্চা করুন, তবে আধ্যাত্মিকতা করুন। আদারওয়াইজ আধ্যাত্মিকতা করবেন না। সেই সময়টা আপনি পাবে যান, ঘুরে বেড়ান, ডিস্কোতে নাচুন। হ্যাঁ, এভাবেই কথা বলছি আমি, এইভাবে কথাটাই বলবো, কারণ মিষ্টি মিষ্টি কথা আমার আসে না, মিষ্টি কথা আমি বলতে পারি না। ধর্ম মিষ্টি নয়, ধর্মধ্বজিতার আস্ফালন মিষ্টি হতে পারে, কারণ সেখানে তাকে জিনিসপত্র বিক্রি করতে বসতে হয়। আমাকে বেচতে বসার দরকার নেই আমার। তাই আমি সোজা ভাষায় বলতে পারি যে গেরুয়া দেখলেই সন্ন্যাসী বলবেন না। গেরুয়া দেখলে আগে বিচার করুন আপনিও সেই কথা বুঝতে পারছেন কিনা। আমি তাই বলতে পারি যে ডিস্কোতে গিয়ে যদি ইচ্ছা হয় নাচুন, যদি ইচ্ছা হয় এই কথা শোনার আমার লাভ হচ্ছে না সরে যান, কারণ আপনাকে আগে বুঝতে হবে এই জগৎটা আপনার আর ভালো লাগছে না। আমরা যখন এই জগতে প্রচন্ড ক্লান্ত হই তখনই আমরা ঘুমাতে আসি, তার আগে আমরা ঘুমাতে আসি না। তার আগে আমরা অনেক কিছু করি, ভীষণ ক্লান্তির আগে আমাদের ঘুম আসে না। তাই এই জগৎটাকে ভোগ করুন, তারপর যখন মনে হবে কোথায় একটা ফাঁকা ফাঁকা ঠেকছে না, তখন আসুন, লাভ আছে। তার আগে ঈশ্বর ভালো লাগে একটু চর্চা করি, ক্লাব ঘর বানিয়ে লাভ নেই। ক্লাব ঘরের জন্য অন্য সাবজেক্ট আছে, চর্চা করুন। তো সেখানে স্বামীজি কারণ বলে দিচ্ছেন যে সন্ন্যাসীকে যে গির্জা ধর্মমত ঋষি শাস্ত্র প্রভৃতি ব্যাপারে ধার ধারেন না, মিশনারি হোক বা অপর কেহই হোক, তাহারা যথাসাধ্য চিৎকার ও আক্রমণ করুক, আমি তাহাদিগকে ধার্য করি না। বলছে সে মিশনারি হোক বা অন্য কেউ হোক, স্বামীজি সোজা ভাষায় সোজা কথা বলে দিচ্ছেন যে সে মিশনারি হোক বা অন্য কেউ হোক, যে নিজেকে মিশনারি বলছে, সেখানে এক দলের এখন দেখি অদ্ভুত প্রচেষ্টা থাকে স্বামীজিকে মিশনারি বলে লাগিয়ে দেওয়ার। স্বামীজি মিশনারি এখানে ডাইরেক্টলি বলছেন আমি মিশনারিকে আমি ঘৃণা করি, সেখানে স্বামীজিকে মিশনারির মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা থাকে। এটা আমি অদ্ভুত একটা প্রচেষ্টা দেখেছি, যারা একটু গভীরে আছেন তারা বুঝবেন যে স্বামীজি মিশনারিস ছিলেন না, ছিলেন না। স্বামীজি কিছু জিজই ছিলেন না, কোনো ইজামে ছিলেন না, কোনো ইজামে না, নাথিং ইজম। ইজামের পারে যে ইজমহীন জায়গা, সেইখানে স্বামীজি ছিলেন। হোয়াট দ্য প্লেস দেয়ার ইজ নাথিং ইজম, দেয়ার ইজ দ্য প্লেস ফর নাথিং, দেয়ার ইজ দ্য প্লেস ফর স্বামীজি, দেয়ার ইজ দ্য প্লেস ফর ঠাকুর, দেয়ার ইজ দ্য প্লেস ফর ভগবান, যেখানে কিচ্ছু নেই। বলছে যে তাহারা যথাসাধ্য চিৎকার ও আক্রমণ করুক, তারা মিশনারি হোক বা অপর কেউ হন, তারা যত খুশি চিৎকার করুক আর যত খুশি আক্রমণ করুক, তাহাদিগকে আমি গ্রাহ্য করি না, তাহাদিগকে আমি পাত্তাই দিই না, ছুঁয়েও দেখি না, তো গ্রাহ্য করি না, মানে ঝেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমি গ্রাহ্য করি না। ভর্তৃহরির ভাষায় বলছেন ইনি কি চণ্ডাল অথবা ব্রাহ্মণ অথবা শূদ্র অথবা তপস্বী অথবা তত্ত্ববিচারে পণ্ডিত কোন যোগীশ্বর। ভর্তৃহরি ইনি বৈরাগ্য শতকমে রয়েছে, বৈরাগ্য শতকম ভর্তৃহরি। বৈরাগ্য শতকম থেকে স্বামীজি একটা শ্লোক বলছেন। বৈরাগ্য শতকম দুর্ধর্ষ একটা বই, অসাধারণ একটা বই, নামটা শুনেই বুঝতে পারছেন যে বৈরাগ্য শতকম। বলছেন যে ইনি কি চণ্ডাল, প্রশ্ন করছে আমাদের শাস্ত্র আমাদেরকে, যে ইনি কি চণ্ডাল, ইনি কি ব্রাহ্মণ অথবা কি শুদ্ধ। ব্রাহ্মণ, ব্রাহ্মণ কাকে বলা হয়, তিনি ব্রহ্মকে জেনেছেন, কিন্তু ব্রাহ্মণের মানে বদলে যখন যাচ্ছে তখন বেদও নিজেকে প্রশ্ন করছেন যে ইনি কি ব্রাহ্মণ। তার সাথে একই সাথে বলছেন বেদান্ত যে ইনি কি চণ্ডাল, ইনি কি শূদ্র, অথচ আমরা এখন এত চিৎকার করি যে আমাদের মধ্যে বিভেদ, বিভেদ। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমরা আসলটা জানি না বলে চেঁচামেচি করি, কারণ আমাদের কপট, ওই সুন্দর মুখ আর কপট হৃদয় দিয়ে আমাদেরকে গিলিয়ে দেওয়া হয়েছে।
যে তুমি এভাবে এই লেন্থে এই লাইনে চেঁচাও, আমরা সেই লাইন লেন্থ অনুযায়ী চেঁচিয়ে যাই। কিন্তু আমরা জানি না যে বলটা করছে কে। বলটা করছে কে জানলে আমরা আউট হব না। তখন আমরা প্রপার যে ব্যাট করে সে একজন বোলারের কিভাবে বলের ধরন সেইটা দেখে অনুশীলন করে আগে। সে যখনই বোলারের ধরনটা জানে না না তখনই উইকেটটা উড়ে যায়। আমরা গুরুর বলের ধরন কোনোদিনই জানবো না, গুরুর বলে আমাদের উইকেটটা উড়বে, সেই উইকেট ওড়াটা একরকম। কিন্তু মালিঙ্গা যেভাবে বল করে প্রথম উইকেট উড়িয়ে দিতেন, জাস্ট বলটা মনে হতো ছুঁড়ে মারছেন উইকেট উড়ে যাচ্ছে, সেইটা বড় খারাপ। আমাদের এই ছোড়া বলে উইকেট উড়ে যায়, এটা ঠিক নয়। কারণ আমাদেরকে ওই ব্যাকরণ বলে দিচ্ছে, আমরা এই ব্যাকরণটা না শিখে আমরা মাঠে এসে দাঁড়িয়ে পড়ে বলছি চলো আমাকে মেরে ফেলো, এটা ঠিক নয়। এখানে বলে দিচ্ছে এক আসনে কতজনকে বসাচ্ছে, চণ্ডাল, ব্রাহ্মণ, শূদ্র, তপস্বী অথবা তত্ত্ববিচারে পণ্ডিত অথবা যোগীশ্বর, এই সবাইকে অথবা বলে একই আসনে বসিয়ে দিচ্ছে বৈরাগ্য শতকম। প্রশ্ন করছে আমাদের এই শাস্ত্র আমাদেরকে বলছে এই রূপে নানা জনে নানা আলোচনা করতে থাকলেও যোগীগণ রুষ্টও হন না তুষ্টও হন না। বলছে এইভাবে তোমরা সারা জীবন আলোচনা করো, তাতে যোগীগণ মানে যার সেই পরমের সাথে যোগ রয়েছেন। আমি যোগ চর্চা করছি তার মানে আমি যোগী নই, আমার পরমের সাথে আমি মিলিত কিনা, একাকার কিনা, এই মিলিত হয়ে আমি কথা শুনছি কিনা সেইটা ইম্পর্টেন্ট। এই মিলিত হয়ে কথা শোনা কখন হয়? জ্ঞান লাভের পর, তার আগে নয়। তার আগে রুষ্ট হতে হয়, তুষ্ট হতে হয়। জ্ঞান লাভের পর তারা রুষ্ট হন না তুষ্টও হন না, এই জায়গায় তারা সবাইকে যেতে বলেন। নয়তো স্বামীজি এই এই যে স্বামীজি এতগুলো রাগ দেখালেন না, রাগ দেখিয়ে স্বামীজি সমাধান দিতেন না, সমাধান দিচ্ছেন স্বামীজি। সেইখানে বোঝা যায় যে স্বামীজি যোগী, সেইখানে বোঝা যায় স্বামীজি সন্ন্যাসী, যেখানে সমাধান দিচ্ছেন। শুধু বলছেন না যে আমি ধর্মকে ঘৃণা করি, ধর্মধ্বজিতার আস্ফলনকে ঘৃণা করি, স্বামীজি সেখানে সমাধান দিয়ে বলছেন যে নানা জনে নানা আলোচনা করতে থাকলেও যোগীগণ রুষ্টও হন না তুষ্টও হন না, তাহারা আপন মনে চলিয়া যান। তো বলছেন তুলসীদাসও বলেছেন হাতি চলে বাজার মে কুত্তা ভোকে হাজার, साधुओं का दुर्भाव नहीं जब निंदे संसार। হাতি চলে বাজার মে কুত্তা ভোকে হাজার, তুলসীদাসজির কথা, আমার আপনার কথা নয়, অনেক যুগ আগে লেখা। হাতি চলে বাজার মে কুত্তা ভোকে হাজার, সাধুও কা দুর্ভাব নেহি জব নিন্দে সংসার। বলছে সাধুর কোনো দুর্ভাবনা নেই যখন সংসার তার নিন্দা করছে। বলছে কেন বলছে? বলছে যখন একটা হাতি বাজারের মধ্যে হেলে দুলে হাঁটতে হাঁটতে চলে যায় না, কয়েকটা কুকুর তার পিছনে পড়ে ঘেউ ঘেউ করে কি বলছে, হাতির কোনো যায় আসে না, কারণ হাতি যদি ঘুরে দাঁড়াতে যায় না ওই গোটা বাজারটা তছনছ হয়ে যাবে। যদি হাতি শুধু একটু ঘুরে দাঁড়াতে যায়, হাতিকে ঘুরে দাঁড়াতে বাধ্য করবেন না, বা ঘোরার চেষ্টা করতে বাধ্য করবেন না, কারণ হাতি যদি একটু ঘোরার চেষ্টা করে না, ঘুরতে হবে না, বাজারের পথটার মধ্যে একটু হাতি যদি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বা ভাবে একটু ঘুরে দাঁড়িয়ে সুরটা হেলিয়ে দেখি তো, এই সুরটা হেলালেই না ভেঙে পড়বে দুই দিকের সবকিছু, ওই তাতেই ওই কুকুরগুলো চাপা পড়ে যাবে। সুতরাং হাতিকে সুর নাড়াতেও বাধ্য করবেন না, হাতি যদি ঘুরে সুর নাড়াতে যায় না বিপদ হয়ে যাবে ভীষণ, যে কারুর ক্ষেত্রে এই কথাটা বলছে। যখন হাতি বাজারের মধ্যে দিয়ে চলিয়া যায় তখন হাজার কুকুর পিছু পিছু চিৎকার করিতে আরম্ভ করে, কিন্তু হাতি ফিরিয়াও চাহে না। তো সেরূপ যখন সংসারী লোকেরা নিন্দা করতে থাকে, এখানে স্বামীজি ডাইরেক্টলি কুকুরের সাথে তুলনা করলেন এই আমার মতন মানুষদেরকে, আমার আপনার মতন মানুষদেরকে, আমি না, স্বামীজি তুলনা করছেন। সুতরাং সেখানে আমি যদি বলি আমি এটার মধ্যে পড়ি না, ভুল বলবো। আমি যদি বলি আপনি এটার মধ্যে পড়েন না, আমার এই এত বড় আস্পর্ধা নেই যে আমি স্বামী বিবেকানন্দের কথাটাকে কাটবো, কারণ তিনি একজন ব্রহ্মজ্ঞানী। স্বামী বিবেকানন্দ বলে আমার কাছে স্পেশাল ভুল নয়, তিনি একজন ব্রহ্মজ্ঞানী, তার কথা আমাকে এতদিন পরেও বলতে হচ্ছে, আমি বাধ্য হচ্ছি বলতে, আমি চুপ করে থাকতে পারছি না, তার কথা না বলে কেন বলবো, বলবো না, এটা করতে পারছি না, বলতে হচ্ছে বলেই আমি তার কথা খণ্ডন করতে পারবো না। স্বামীজি নিজে বলছেন যে সেরূপ সংসারী লোকেরা যখন নিন্দা করতে থাকেন তখন সাধুগণ তাতে বিচলিত হন না। আবারও বলি, সাধু অর্থে ভুল করবেন না, সাধু মানে যার সম্যক রূপে অজ্ঞান নাশ হয়েছে। অজ্ঞান মানে আমার তোমার, আমার জিনিস তোমার জিনিস, এই চিন্তা যখন আর নেই। এখানেই
শেষ করছি, কারণ এরপরে আর একটা প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফটা নিয়ে যদি আলোচনা করতে যাই আরও 1-1.5 ঘন্টা কেটে যেতে পারে। কারণ আবারও বলছি, এই চিঠিটার নাম্বারও বলে দিচ্ছি, 168 নম্বর চিঠি, পত্রাবলী, স্বামী বিবেকানন্দের লেখা। যদি পড়তে চান এই 168 নম্বর চিঠিটা পড়ুন। ভগবান আমাদেরকে এই চিঠিটা নিজে পড়ে ব্যাখ্যা করে, এবং আমি এই যে এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম, প্রতিটি ব্যাখ্যাই ভগবানের বলা। আমার নিজের বিশেষ কোনো কথা এখানে নেই। যেভাবে ভগবানের কথাগুলো আমার মধ্যে এসছে আমি সেটাই বলেছি। কারণ এই চিঠিটা ভগবান আমাকে ব্যাখ্যা করে, আমার মনে আছে এই পত্রাবলীটা আমার হাতে দিয়ে বলেছিলেন যে পত্রাবলীটা পড়বি, এইখান থেকে তুই সংগঠন শিখতে পারবি, এখান থেকে তুই ধর্ম শিখতে পারবি। তাই আমিও বলবো যে এই চিঠিটাকে, এবং ভগবান আমাদেরকে বলেছিলেন এই চিঠিটা জেরক্স করে রাখ, এবং এই চিঠিটা রোজ একবার করে তোরা পড়বি, রোজ একবার করে এই চিঠিটা তোরা পড়বি। কেন বলেছিলেন? এই চিঠিটা যখন রোজ পড়ি, এই চিঠিটার মানে আমার কাছে বদলাতে বদলাতে এসছে। 14 বছরে এই চিঠিটার মানে আমার কাছে অনেক রকম ভাবে বদলেছে, ভবিষ্যতেও বদলাবে। তাই স্বামীজিকে নিয়ে যখন প্রথম কোথাও আলোচনা শুরু করতে যাই, এই চিঠিটা এড়িয়ে বা পেরিয়ে আমি পারিনি। এই চিঠিটা ভীষণ কঠিন, কঠোর গদ্য, যে গদ্য শেষ করার গদ্য, এই চিঠিটাকে এড়িয়ে আমি পারি না, সম্ভব নয়। কারণ এই চিঠিটা ব্যাখ্যা করে আমার গুরু আমার হাতে বইটা দিয়ে বলেছিলেন এটাকে রোজ পড়বি, এটা থেকে শিখবি। তো এই চিঠিটার প্রত্যেকটি লাইন শাস্ত্রের অনুরূপ। তো সম্ভব হলে এই চিঠিটা পড়ুন, আর এই চিঠিটা মতটাকে যদি পারেন অনুভব করুন। এর বেশি, আজকে অনেক কথা হয়ে গেছে, এর বেশি কথা বললে হয়তো আর কথার বিশেষত্ব থাকে না। সুতরাং কথার বিশেষত্ব যাতে শেষ হয় একদিন, যাতে আর কথা বিষয় না থাকে, সেই প্রার্থনা করে আজকের আলোচনা আমি শেষ করছি। ভগবানকে আমার প্রণাম, ঠাকুরমা স্বামীজিকে আমার প্রণাম, যিনি আমাকে, ঠাকুরমা স্বামীজিকে ভালোবাসতে শিখিয়েছেন, যার কৃপাতে আমি আপনাদেরকে এই কথা বলার সুযোগ পাচ্ছি। আমার গুরুকে আমার প্রণাম, এবং আপনাদেরকে আমার প্রণাম। আজকে এখানেই শেষ করছি। প্রতি বৃহস্পতিবার করেই আলোচনা হবে স্বামীজির বিষয় নিয়ে। যাদের ইচ্ছা আপনারা আলোচনায় যোগদান করতে পারেন। যতদূর আমার মনে হয় হয়তো পরের সপ্তাহে এই চিঠি আর একটা স্তবক নিয়ে আলোচনা করতে হবে। আজকে এই অবধি আলোচনা থাকলো। নমস্কার, সবাইকে ধন্যবাদ। বিশ্লেষণ যদি কাজে লাগে সিদ্ধার্থ শঙ্কর রায়, তবে আমার লাভ। আপনার কি লাভ আমি জানি না। বন্নিদি নমস্কার, পিনাকি কর্মকার নমস্কার, সবাইকে প্রণাম, যারা দেখছেন যারা দেখছেন না সবাইকে নমস্কার।